تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাকে আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের ইসলাহ তাজকিয়া নসিব করে দেন। আল্লাহ পাকের মহব্বত দান করেন। আমাদের সকলের জন্য আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতের ফয়সালা করে দেন। দীর্ঘ সময় আমরা হযরতের মুবারক জবান থেকে কথা শুনে আসতেছি। কিছু কথা আছে চমকপ্রদ, যেগুলো কানে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আর কিছু কথা এমন যে চমকপ্রদ না, কানে ভালো লাগে না, কিন্তু অন্তরের উপর প্রভাব বিস্তার করে। আল্লাহওয়ালা যারা, তাদের কথা এরকম সাদা মাঠা, কিন্তু দিলে লাগে এবং জীবনের মধ্যে পরিবর্তন আসে। আলগীর হযরতের সাথে আমার দেখা সাক্ষাৎ হওয়ার আগ থেকে মহব্বত। উনি কখন আসছে আমি জানি না, তবে আমার কানে আওয়াজ পৌঁছলো যে এমন একজন আলগীতে মেহনত করেন। শুনেই মহব্বত শুরু হয়েছে, দেখি নাই কখনো। পরে হঠাৎ একটা মাহফিলে উনি আসতেছেন, আমি বয়ান করতেছি, তো উনিও আমার দিকে তাকাই হাসতেছেন, আমিও হাসতেছি। কেউ কাউকে পরিচয় করায় দেয় নাই। তা আসলে এটাই জড়, মূল মহব্বত। অজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, এটা স্বাভাবিক কথা না। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, একজন যদি আরেকজনকে পরস্পরকে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহ পাক বলেন তাদেরকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন। তো এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের মহব্বত অনেক বড় নেয়ামত। আমাদের থেকে যতটুকু খেদমত হয়, এর যাররা পরিমাণ যোগ্যতা তো নাই। উস্তাদের দোয়া, নিজের শায়েখের দোয়া, সোহবত। আমাকে মানুষ চিনে আমার শায়েখের মধ্যস্থতায়। দূরে দূরে সফর করি, রাস্তায় মাঝে মধ্যে নামতে হয়, নামাজ পড়ি বা কিছু খেতে হয়, দেখে মহব্বত করা শুরু করে। দেখে এই মহব্বতটা কেন? নিজের কারণে না, আরেকজনের মাধ্যমে আসতেছে মহব্বতটা। পোশাক আশাক দেখে মনে করে ঢালকানগরের হযরতের লোক হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। নবীকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবীকে আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, যারা সকাল সন্ধ্যা জিকির করে আল্লাহ ওয়ালা, আপনি নিজেকে তাদের সাথে খুব মজবুতির সাথে লাগাইয়া রাখেন। আঠা যেভাবে লাগিয়ে থাকে এভাবে লাগাইয়া রাখেন। সোহবত। এক বর্ণনা আমি পাইছি হযরত আবু ইয়ালা থেকে, যে নবীজি বলেন যে আমি আসর থেকে মাগরিব পর্যন্ত এমন কিছু মানুষের সাথে বসে থাকি যারা আল্লাহ পাকের জিকির করে। নবীজি নিজে বলেন, আমি এমন কিছু মানুষের সাথে আসর থেকে মাগরিব পর্যন্ত বসে থাকি যারা আল্লাহ পাকের জিকির করে। তাদের সাথে বসে থাকা
আমার নিকট ইউসুফ আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করার চেয়েও শ্রেষ্ঠতম ইবাদত মনে হয়। আল্লাহ ওয়ালাদের সোহবত। এখন বড় বিভ্রান্তি চলতেছে, বড় বিভ্রান্তি। দাওরা পাস তো দূরের কথা, 5 পাসও করে নাই, মিজান নাহমিরও পড়ে নাই, গলাটা ভালো। সুরকার, ভিডিও করে, ইউটিউবে ছাড়ে, মানুষ তাদেরকে চিনে, তারা প্রধান অতিথি, আল্লামা, মুফতি, আন্তর্জাতিক, অথচ আরবির হিসাবে 6 পাসও করে নাই। মানুষ তাদের থেকে দিন নিচ্ছে, তার মধ্যেই তো দিন নাই। শরীয়তের মাসালা এক মুফতি সাহেব বসা আছে, আরেক মুফতি সাহেব আসতেছে, এদিকেও মুফতি আছে, মার্কাজুদ্দাওয়া ফারেক, মুফতি ইসমাইল। ছবি তোলা হারাম, গুনায়ে কবিরা। ছবি তোলা হারাম, গুনায়ে কবিরা। যারা ছবি তোলে তারা ফাসেক। যারা প্রকাশ্যে ছবি তোলে, মানে প্রকাশ্যে কবিরা গুনায় লিপ্ত, তাদের পিছে নামাজও মাকরুহে তাহরিমি। এখন তাদের থেকে কি দিন শিখবেন যারা ছবি তোলা নিয়ে ব্যস্ত? বড় কঠিন পরিস্থিতি চলতেছে ওয়াজ মাহফিলে। আমাদের মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। মৃত্যুর পরে উনার কেরামতি প্রকাশ পাইছে। লকডাউনে কয় লাখ মানুষ হয়েছে হিসাব আছে? ওসিরও চাকরি চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ জানাজা, একজনেরও করুণা হয় নাই যারা এই জানাজা শরীক হয়েছিল। একবারই কঠিন লকডাউন যখন, তখন ওনার জানাজা হয়েছে। হজরতের ঘটনা, একটা মাহফিলে একজন প্রধান অতিথি, মাহফিলে প্রধান অতিথি, তো উনি বলতেছে, আরে তোমারে তো আমি চিনি, কোথায় যেন দেখতাম, তোমারে তো বারবার আমি কোথায় যেন দেখছি। সে মাহফিলের প্রধান অতিথি। এখন উনি হাসতেছেন। পরে হজরত, আমি তো ওই যে আপনি ফেরি পার হইতেন গাড়ি দিয়া, আমি ফেরিতে ঝালমুড়ি বিক্রি করতাম। তো তুমি ঝালমুড়ি বিক্রি করতে, তো কবে আবার বক্তা হইলা, আবার প্রধান অতিথিও? তোকে হুজুর, ঝালমুড়ি বিক্রি করে আর কি পামু? আল্লাহ আমার সুন্দর একটা কণ্ঠ দিছে, এর বয়ান নকল করি, এর সুর নকল করি, আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন 50,000 1 লাখ কামাইতেছি। নামও লিখতে পারে না। যে নামও লিখতে পারে না, ঝালমুড়ি বিক্রি করত, কণ্ঠের জোরে সে এখন আল্লামা। তার মাহফিলে হাজার হাজার মানুষ ভেঙে পড়ে। এরকম শত শত ঘটনা আছে। ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, হযরত ইবনে সিরিন থেকে এই বক্তব্য মুসলিম শরীফের মধ্যে আসছে যে কার থেকে দিন শিখো, আগে তাকে যাচাই বাছাই করো। সবার থেকে দিন শিখা যাবে না, সবার বয়ান শোনা যাবে না, সবার সোহবতে যাওয়া যাবে না, সবার কাছে বায়াত হওয়া যাবে না। আমাদের আমাদের বৈরব মানে তো আপনাদেরই বৈরব। এক পীর সাহেব আসে বৈরবে, চেহারা টেহারা সুন্দর, আওয়াজও সুন্দর। তো শুনছি নাকি 25-26 সাল পর্যন্ত উনার ডায়েরি বুকিং, দৈনিক 5-7টা মাহফিল করে,
1,00,000-এর নিচে আসে না। পিসাব পোস্টারে এখন ডাইরেক্ট ছবি, পোস্টার ছাপায় ছবি দিয়া, গেটের এক পাশে ছবি দিয়ে দিছে, হ্যান্ডবিলে ছবি। নবী লানত করেছেন, লাআনা রাসূলুল্লাহিল মুসাউবিরা, যারা ছবি তোলে, ছবি বানায়, তাদের প্রতি আল্লাহর লানত। যাদের থেকে দিন শিখতেছি তারাই তো এই লানতে আক্রান্ত। বাবা একটু চোখ কান খোলেন, দিন ইসলামকে শেষ করে দেওয়া যাবে না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনে আয়াত আমরা পড়ি, আল্লাহ পাক বলেন তাদেরকে অনুসরণ করো, তাদেরকে মানো, তাদের থেকে দিন শিখো, তাদের বয়ান শুনো যারা তোমাদের কাছে চায় না। সব কথাই আছে কোরআন হাদিসে, মানতে সমস্যা। আল্লাহ পাক কোরআনে কারিমে আসছে, নবীকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ঘোষণা দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, এই যে নসিহত করতেছি তোমাদেরকে, দ্বীনের দিকে ডাকতেছি, কোনো বিনিময় চাই না, কোনো বিনিময় চাই না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করেন। ঘরকে বাবা ছবি মুক্ত রাখবেন, বড় ফিতনা, রহমতের ফেরেশতা ঢুকবে না। নায়িকার ছবি, নায়কের ছবি, পীরের ছবি, বৈরবের দিকে তো মাগরিবের পরে পীরের ছবি নিয়া চতুর্পাশে মোমবাতি জ্বালাইয়া ধোঁয়া টোয়া দেয়। মাগরিবের নামাজ এই সিস্টেমে পড়ে আর কি, ওনাদের মাগরিবের নামাজ এরকম পূজার কাছাকাছি, হয়তো মাথাটা নত করে না। পীরের ছবি দোকানে ঝুলাইয়া রাখছে, পীরের ছবি ঘরে ঝুলাইয়া রাখছে, পীরের ছবি অফিসে ঝুলাইয়া রাখছে। হাত্তাকে এখন তো কোনো কোনো বাসায় গেলে দেখছি ভাইরাল বক্তা, যাদের বক্ত যারা ভাইরাল বক্তার ছবি ঘরে লাগাই রাখছে। ভাইরাল বক্তার সাথে ইয়ে তুলছে, কি তোলে না মোবাইলে, সেলফি তুলছে, ওইটা ঘরে জায়গায় জায়গায় ভাইরাল বক্তার সাথে সেলফি লাগাই রাখছে। কিয়ামত ওই পর্যন্ত হবে না, এক হাদিসে আসছে, যেই পর্যন্ত না সুন্নত হয়ে যাবে বেদাত, বেদাত হয়ে যাবে সুন্নত। কেউ সুন্নত ত্যাগ, বেদাত ত্যাগ করলে মানুষ বলবে আরে তো সুন্নত ছেড়ে দিতে, সুন্নত ছেড়ে দিতে। এই পর্যন্ত কিয়ামত হবে না, সেই সময় চলতেছে। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির। নবীজি বলেছেন, যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এটা তো নবীজি বলছেন, বাস্তব কি হইল? হযরতে জিবরিল আমিন আসার কথা, নবীজি অপেক্ষায় আছেন কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু জিবরিল আমিন আসতেছেন না। আর রহমতের ফেরেশতা আল্লাহর যে মাখলুকের, যে আল্লাহ পাকের যে মাখলুক ফেরেশতা, ওনারা ওয়াদা ভঙ্গ করতে পারেনই না, সম্ভব না। নবীজির মধ্যে এক এই মানে অপেক্ষা, অস্থিরতা কাজ করতেছে। জিবরিল আমিন আসার কথা আসলো না, আসার কথা আসলো না, না জানি অন্য কিছু হলো, অস্থিরতা কাজ করতেছে। তো নবীজি ঘর থেকে বের হলেন, হঠাৎই জিবরিল আমিন উপস্থিত। নবীজি বললেন যে আপনারা তো আল্লাহ পাকের এমন মাখলুক, ওয়াদা ভঙ্গ করেন না, তা আপনি সময় মতো আসলেন না। তখন জিবরিল আমিন বলেছেন, যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সেই ঘরে আমরা রহমতের ফেরেশতারা প্রবেশ করি না। ভুলক্রমে নবীজির খাটের চৌকির নিচে, খাটের নিচে ওই জামানা যেটা ছিল, একটা কুকুরের বাচ্চা গিয়ে শুয়ে রয়েছে। রহমতের ফেরেশতা
ঢুকতেছে না। নবীর ঘরে রহমতের ফেরেশতা ঢুকতেছে না, আর আমরা নেতার ছবি ঝুলিয়ে রাখছি, নেত্রীর ছবি ঝুলিয়ে রাখছি, ভাইরাল বক্তার ছবি ঝুলিয়ে রাখছি, পীরের ছবি ঝুলিয়ে রাখছি। যে পীর বলবে যে তোমার আমি জান্নাতে নিব, এই পীর তো নিজেই জাহান্নামী। পীরের খবর আছে নাজাত পাইব নাকি না পাইব। নামাজ পড়ে না, জাকাত দেয় না, হজ করে না, কয় ওই বছরে বছরে ওরসে গরু দিলেই হবে। আমাদের গাছতলা ঘাট একটা ঘটনা ঘটছে, একটা মেয়ে আর একটা ছেলে আপোষে প্রেম হইছে, সম্পর্ক হইছে, পরে বিয়েও হইছে। তো ছেলে হইল মাজার বিরোধী, মেয়ে হইল মাজারের পক্ষে। বিয়ে হওয়ার পরে জিনিসটা প্রকাশ হয়েছে। তো ছেলে নামাজ পড়ে, মেয়ে আর নামাজ পড়ে না, মেয়ের বাপেও নামাজ পড়ে না, ঘরের কেউই নামাজ পড়ে না। ছেলের কাছে এটা লাগে, বিয়ে করছি নামাজই পড়ে না, মাজারে যায়। তো একদিন ছেলে মেয়েকে বলতেছে যে তোমরা নামাজই পড়ো না, আচ্ছা মাজারে যাও, ঠিক আছে তোমাদের ব্যাপার, নামাজ তো পড়বা, নামাজ ছাড়া তো আমাদের উপায় নাই, ইমানের পরেই নামাজের স্থান, নামাজ পড়ো তোমরা, তোমার বাবা মরা লাগবে না, তোমার মা মরা লাগবে না, আগে তো নামাজের হিসাব হবে, এগুলো বলতেছে। পরে মেয়ে বলতেছে মাজার থেকে বাবায় একটা চাদর দিছে, বলছে যে মারা গেলে এই চাদরটা পেঁচাইয়া কবর দিতে, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এই তো এরে যে কাপড় দিয়ে পেছে, জাহান্নামের আগুন কি এর গায়ে লাগবো? এই কি এখানে আছে যে মরছে? এ তো চলেই গেছে, এটা তো তার লাশ, সে তো এখানে নাই। এটা তো ছিল একটা বাহন, আমাদের এই দেহটা তো বাহন, মরণ পর্যন্ত আমাদেরকে বহন করবে। রূহ বাইর হইলে ইল্লিয়িনে চলে যাবে নেককার হইলে, আর কাফের হইলে সিজ্জিনে চলে যাবে। বদ আকিদা এই মুসলমানদেরকে শেষ করে দিল। এখন এই নতুন এক ফেতনায় আমরা মুসলমানরা জড়িত, এই ছবির ফেতনা। এটাকে আমরা মামুলি মনে না করি, এই ফেতনা থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। ছবি তোলা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রয়োজন, ভোটার আইডি কার্ড করবেন, পাসপোর্ট করবেন, সেটা তো প্রয়োজন। তো আমি আপনাদের খেদমতে আরেকটা হাদিসও পাঠ করেছিলাম। নবীজি বলেন যে মা তারাক্তু বাদি ফিতনাতান আদরু আলার রিজালি মিনান নিসা। সারসংক্ষেপ কথা হলো, নবীজি বলেন আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে বিপদের কারণ হবে নারীগণ। বর্তমান সময় সবচেয়ে বেশি বিপদগ্রস্ত যেই সমাজ, সেটা হচ্ছে যুবক সমাজ। এক তো হলো বেদিনদের ষড়যন্ত্রের কোনো কুল কিনারা নাই। বেদিনদের যে অবস্থা, পাশ্চাত্য বিশ্বে মানুষ মায়ের পরিচয় জানে, বাবার পরিচয় জানে না। বেশিরভাগ ছেলে ফেলে বাবারে চিনেও না, অথবা বলে শুনছি অমুক আমার জন্মদাতা পিতা, পিতার সাথে এতটা সম্পর্ক নাই, বেশিরভাগ জারজ সন্তান। তো তারা দেখলো যে মুসলমানদের মধ্যে এই জিনিসটা নাই, মুসলমানরা পিতার নাম আগে দেয়, আর তাদের কাগজ কলমে সব জায়গায় মায়ের নাম। আমাদের দেশে এটা ঢুকাইতে চাইছিলেন ওই সময় মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরকে নূর দ্বারা বরফর করে দেন। কঠিন হুঙ্কার দিয়েছিলেন, আন্দোলনে নেমেছিলেন,
মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাই, ওই জমানায় যারা ছিলেন, খতিব সাহেব বাইতুল মুকাররমের, আল্লাহ পাক ওনাদের মাগফিরাত কবুল করেন। ওনাদের বরকতে এই আইন বাংলাদেশে চালু হয় নাই। পিতার নাম সরাইয়া মায়ের নাম বসাতে চাইছিল। তো তারা তাদের দেশে সব জারজ, বেশিরভাগ জারজ, বিভিন্ন কৌশলে আমাদের বাচ্চারাও যেন জারজ হয় এই পদ্ধতি তারা আমাদের দেশে চালু করে দিছে বিভিন্ন ভাবে। যেমন কিছুদিন আগে এক ফেতনা বের হয়েছিল, মহিলাদের যে বুকের দুধ এটা এই সংরক্ষণ করে, পরে এটা অন্যদেরকে খাওয়ায়, বিক্রি করে বা দান সৎকা করে। এটাও সমাজে জারজ সন্তানের একটা সুন্দর রাস্তা, মানে কুৎসিত রাস্তা। আপনি ওই বিকৃত দুধ খাইলেন বা এনজিওর মাধ্যমে কোনো মহিলার দুধ, বুকের দুধ ছোট বাচ্চারা খাওয়াইলেন। এখন এই ছোট বাচ্চা তো তার দুধ মা। এখন হইতে পারে এর যে দুধ মা এর সে চিনে না, হইতে পারে ওই 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 মহিলার মেয়ের সাথে এর বিয়ে হয়ে গেল। এখন সব জারজ বাইর হবে কিনা? জারজ বের হবে। তালাক দিয়া ফতুয়া বিভাগে যায় না, তালাক দেয় দিয়ে কয় মাথা গরম ছিল, জিদের মাথায় দিছি, রাগের মাথায় দিছি, মেজাজ ঠিক ছিল না। কি কোনো পেরেশানি? তো ওই উঠা বসা করলে স্টেজে বয়ানের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। তো এই তা আমরা বলি যে, তো আচ্ছা আপনি রাগের মাথায় তালাক দিছেন, ওই সময় দাঁড়ানো ছিলেন না বসা ছিলেন? কয় দাঁড়ানো ছিলাম। তো সকাল না বিকেল আর দুপুর? বিকাল। পরনে লুঙ্গি ছিল না প্যান্ট? প্যান্ট। মাথায় টুপি ছিল না? পেট খালি ছিল না ভরা ছিল? সব ঠিক আছে। তো আর মেজাজ খারাপ, ব্রেন মানে বলে যে মাথা ঠিক ছিল না, তো হিসাব তো সব ঠিকই দিল। এরপরে মেজাজ খারাপ অবস্থায় যদি এক গ্লাস পানি খায়, আপনারা কি বলেন, পানি খাওয়া হবে কিনা? মেজাজ খারাপ, গোসল করে ফেলছে, এখন কি যদি বলে যে আরে আমি মেজাজ খারাপ অবস্থায় গোসল করছি, গোসল হয় নাই, এটা কি আপনারা মানবেন? মেজাজ খারাপ অবস্থায় মানুষ চাও তো পান করে, করে কিনা? তো মেজাজ খারাপ অবস্থায় চা পান করলে কি চা পান করা হয় না? আচ্ছা মেজাজ খারাপ অবস্থায় বিষ খেয়ে ফেলছে, এখন হে মরবে না? মরবে। তো মেজাজ খারাপ অবস্থায় সব হয়, শুধু তালাক হয় না। হ্যাঁ, তো তালাক, 3 তালাক দেয়। তো জানে মুসলমানরা 3 তালাক দিলে আর সিস্টেম নাই, জোড়াতালি চলে না। কি করে? ওই ইউটিউবে যায়। ইউটিউবে হাজার হাজার ইহুদিদের দালাল আছে, আলেম, মুফতি, মুহাদ্দিস, ভাইরাল বক্তা। হাজার হাজার আমেরিকার দালাল আছে, ভারতের দালাল আছে। ইউটিউবে গেলেই বলে দিবে 3 তালাক কি, 100 তালাক দিলেও তালাক হয় না। কমলপুর মাদ্রাসায় এসে কয়, এই ইউটিউবে অমুক অমুকে এত বড় আলেম হেলিকপ্টার নিয়ে ওয়াজ করে, অমুকের এই হয়েছে তমুকের এই হয়েছে, বলছে 3 তালাক দিলে তালাক হয় না। এরপরে সমাজের মধ্যে কিছু মাতব্বর আছে, এরা ওই মিলাইয়া দেয়, আচ্ছা যা হয়েছে সে তওবা কর, তওবা করে মিলাইয়া দেয়। এরপর কিছু মোল্লা আছে, ইহুদিদের দালাল, হুজুর 3 তালাক তো দিয়ে দিছে, আচ্ছা অসুবিধা নেই, মোরগ 3টা নিয়ে আইসো, খাসি একটা লাগবে, এরপরে নদীর পানি লাগবে, মানে আজগুবি আজগুবি কিছু কথাবার্তা, গুরুত্ব বুঝে আর কি। এরপরে আইসা বিয়া পড়ায় দেয়, কালেমা পড়ায় দেয়, তওবা করে দেয়, ঘর সংসার করতেছে। এখন এই যে বাচ্চাগুলো হইতেছে, হালাল না হারাম? জারজ। এই তো এক পদ্ধতিতে জারজ সন্তান বাইর করতে। আরেকটা হলো এই পরকিয়া। স্বামী বিদেশ, স্ত্রী দেশে,
ওয়াইফাই লাইন লাগাই দিছে, টাচ মোবাইল, ইমো, টিকটক, ফেসবুক, ইউটিউব, ডিশ লাইন, টেলিভিশন, ঘরে শুধু হে মহিলা, বাচ্চা কাচ্চা ছোট। এখন এই মহিলার পাপের সুযোগ আছে কিনা? আর পাপের জন্য সুযোগ হাজারো রাস্তা খুলে দিল স্বয়ং কে? স্বামী। পাপ করেও। আমাদের অভিজ্ঞতা, যে সমস্ত মহিলাদের এরকম স্বামী বাহিরে, 80-90% মহিলা কোনো না কোনো পুরুষের সাথে হাত। দোষটা স্বামীর। 4 মাসের বেশি স্বামী স্ত্রীর থেকে দূরে থাকা জায়েজ নাই। 4 মাসের মধ্যে সাক্ষাৎ করতে হবে তাকে। সম্পর্ক পরে ওই পোলার সাথে পলাইয়া যায়, গিয়া ডিভোর্স দেয় স্বামীরে, আর তার সাথে সাথে তাকে বিয়ে করে। 4 মাযহাবের মাসালা ফতুয়া। ইদ্যতে, বিয়ের পরে, তালাকের পরে নারীদেরকে ইদ্যত পালন করতে হয় 3 হায়েজ। এই ইদ্যতের মধ্যে বিয়ে হারাম। তো আগের স্বামীকে যে সে ডিভোর্স দিল, এখনই সে নতুন স্বামী গ্রহণ করলো, তার বিয়ে তো হয় নাই। এখন এই ঘরে যতগুলো বাচ্চা হবে কি হবে? যারা সন্তান হবে হারামজাদা হবে। এই সমাজে হারাম মানুষ মানুষ খায়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক তামাম ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এগুলো যেমন ফিতনা, এই ছবিও একটা ফিতনা। এক বেচারা আমার কাছে মোবাইলে 1.5-2 মিনিটের একটা ভিডিও পাঠাইছে আমার হোয়াটসঅ্যাপে। এক বক্তা বয়ান করতেছে, বক্তারে দেখেনি, অন্তত 70-80টা ক্যামেরা হবে, ডাইনে বামে, এই ছেড়ে সে ছেড়ে, 70-80টার উপরে ক্যামেরা। দেখি শুটিং চলতেছে নাকি যাত্রা অনুষ্ঠান চলতেছে না কি চলতেছে। আমরা ছোটবেলায় দেখতাম যে বিয়েতে মানুষ ভিডিও করে, আলেমরা সেই বিয়েতে যাইতেন না, বিয়ে পড়াইতেন না। আমাদের দেশের এক আলেম ছিলেন, কিন্তু বড় ভারী আলেম, বিয়েতে ভিডিও করছে, নাচ গান কি কি করছে। পরে উনি যাইয়া উনি বলছে যে বিয়ে হয় না, বিয়ে দৌড়াইতে হবে। কি কি ছিল আরো কারণ, করে আবার বিয়ে দৌড়াইছে। আর এখন কোন বিয়ে আছে যে ভিডিও হয় না, ছবি উঠে না? আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বাবা, ঈমান অনেক দামি জিনিস। ঈমান অনেক দামি জিনিস। ঈমান ধ্বংস করার জন্য আরো হাজারো রাস্তা খুলতেছে। জো বাইডেন, ইমাম মাহাদি আসবে আলাইহিস সালাম, প্রস্তুতি নিতেছে। বড় স্কলারশিপ, তুরস্কের একজন মানে বড় আলেম, তাকে বড় আলেম বলতে ওই লাইনের আর কি, সরকারি আলেম নিয়োগ দিছে। ইমাম মাহাদির আলামত কি, কখন আসবে, আইসা গেছে কিনা, জন্ম হয়েছে কিনা, তারে কেমনে পরাস্ত করতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতেছে। আসুন বাবা, হক্কানি আলেমদের সাথে থাকি, ফিতনা মুক্ত থাকি। চোখ এটা আমানত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আল্লাহ পাক বলেন, তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে তিনি অবগত, জানেন। তার মানে চোখের আলো আমানত। যদি এই চোখ দ্বারা অপবিত্র কাজ করে, নিষিদ্ধ জায়গায় তাকাই, তাহলে আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমি খেয়ানত করলাম, আল্লাহর সাথে খেয়ানত করলাম। চোখের এই আলো, এই দৃষ্টির কি গুরুত্ব দেখেন। আপন মা, আপনার দুঃখিনী মা,
মহব্বত ভালোবাসার সাথে মায়ের দিকে তাকাবেন, আল্লাহর দয়া দেখেন, আল্লাহ আপনাকে কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, বললেন 70 বার যদি তাকায়, 70 বলতে 70 উদ্দেশ্য হইতে পারে, অগণিত উদ্দেশ্য হইতে পারে। তো নবীজি বললেন 70 বারও যদি কেউ মায়ের দিকে দয়া মায়ার দৃষ্টিতে প্রতিদিন তাকায়, 70 বারই কবুল হজের সওয়াব দেওয়া। এখানে আমানতটা যথাযথভাবে পালন হলো। আবার ভাবি, শালী, খালতো বোন, চাচতো বোন, মামতো বোন, মোবাইলের নারী, পত্রপত্রিকার নারী, টেলিভিশনের নারী, ওইখানে তাকাইলে আমানত রক্ষা হবে না খেয়ানত হবে? ছোটখাটো খেয়ানত। এক বর্ণনা আসছে কিয়ামতের দিন যারা কুদৃষ্টি করে ভিন নারীদের দিকে তাকায় এবং সুশ্রী ছেলেদের দিকে তাকায়, এটাও কুদৃষ্টি। দাঁড়িয়ে আসে নাই, চেহারায় আকর্ষণ। অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে আসছে, বড় হয়ে গেছে, তাও চেহারায় আকর্ষণ। তাদের থেকেও নজরকে হেফাজত করতে হবে। তো যারা কুদৃষ্টি করবে কিয়ামতের দিন তাদের চোখে সীসা গলায় ঢালা হবে। সীসা গলায় ঢালা, বড় কঠিন অবস্থা। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান। আমার শায়েখ দাওয়াত বারাকাতুমের জবানে ঘটনা শুনছি, এক লোক তাওয়াফ করতেছে বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, মুখ ঢাকা রুমাল দিয়া তাওয়াফ করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তোমার গজব থেকে আমাকে বাঁচাও। সে আতঙ্কগ্রস্ত, তাওয়াফ করতেছে, আল্লাহ তোমার গজব থেকে বাঁচাও, তোমার গজব থেকে বাঁচাও, এক দোয়াই করতেছে আর তাওয়াফ করতেছে। আরেকজন এটা লক্ষ্য করছে, তাওয়াফের শেষে যাইয়া যখন বসছে, ওই যিনি লক্ষ্য করছে উনিও বুজুর্গ মানুষ, সাথে যাইয়া বসছে, অনুরোধ করতেছে, ভাই তাওয়াফ করলেন, আপনাকে অনেক অন্যরকম মনে হয়েছে, আর আপনি একই দোয়া করলেন, আল্লাহ আপনার গজব থেকে বাঁচান, গজব থেকে বাঁচান। একটু বলেন না এটার কারণ? তিনি বলতে রাজি নেই। অনেক পিড়াপিড়ির পর বললেন যে একদিন আমি যাচ্ছি, তো একটা সুন্দরী মেয়ে আসতেছে, তো আমি সাধারণত নজর হেফাজত উনি করতো, কিন্তু আমি শয়তানের ধোকায় তার দিকে তাকাইছি। সাথে সাথে গায়েবের থেকে একটা হাত আসা এত জোরে আমাকে থাপ্পড় মারছে, আমার এই মুখের এই সাইড জ্বলে গেছে। অ্যাসিড দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া দিলে যেমন জ্বলে, দেখাইছে রুমাল সরাইয়া। সেই দিন থেকে আমি আতঙ্কে আছি, না জানি কখন আরেকটা থাপ্পড় আসে আর আমার মুখের এই পাশে জ্বলে যায়। বাবা, এটা ছোটখাটো গুনাহ না বাবা। আজকে সারা পৃথিবীতে আগুন এই চোখের খেয়ানত করার কারণে। আরেকটা ঘটনা শোনাই, আমাদের হযরত আল্লাহ ফারাসি রহমতুল্লাহ আলাইহির খলিফা সাঈদ নূর সাহেব দামাত বারাকাতুহু, হযরত মাওলানা মুফতি, উনি শুনেছেন ঘটনা। মসজিদের নববীর একজন মুয়াজ্জিন ছিলেন, আরো আগে মসজিদের নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, আমাদের দেশের থেকে যারা যায় শুধু ইমামের দিকে তাকায়, মুয়াজ্জিনের দিকে তাকায়, যে একটু ইমাম সাহেবকে দেখি, একটু মুয়াজ্জিন সাহেবকে দেখি। তো 30 বছর তিনি মসজিদে নববীতে আযান দিচ্ছেন। কত বড় সুযোগ তার! আমরা জীবনে অনেকে একবারও যাইতে পারে না। মৃত্যুর কিছুক্ষণ আগে উনি ওনার বাইকে ডাক দিচ্ছেন, বললেন একটা কোরআন শরীফ নিয়ে আসো। ভাই কোরআন শরীফ নিয়ে আসছে। এই মুয়াজ্জিন সাহেব কোরআনের পৃষ্ঠা, কোরআন খুইলা বলতেছে, এখানে আল্লাহ যতগুলো কথা বলছে একটা আমি বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। আরেকটা পৃষ্ঠা উঠেছে,
বলতেছে এখানে আল্লাহ যতগুলো কথা বলছে একটা আমি বিশ্বাস করি না। এই বলতে 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 সে ইমান হারা হয়ে মারা গেছে। এদিকে ভাই তো এখন ভাই যেটা পাগল হয়ে গেছে, ইমান হারা হয়ে মারা যাওয়া মানে সাথে সাথেই তো জাহান্নামে প্রবেশ। তার মধ্যে অস্থিরতা, পেরেশানি। আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন যদি কাফের অবস্থায় মারা যায়, হায় আমাদের কি উপায় রে, আমি আমার ভাইয়ের জন্য কিছু করতে পারলাম না। আর এখন তার জন্য দোয়া করা যায় না, কারণ কুফরি অবস্থায় মারা গেছে। দিন দিন তার অস্থিরতা বাড়তেছে, দুঃখ বাড়তেছে, অস্থিরতা বাড়তেছে, কষ্ট বাড়তেছে, মারা যাবে না। সে নেককার ছিল। একদিন স্বপ্নে দেখে নবীজি উপস্থিত, মানে নবীজিকে স্বপ্ন দেখছে। নবীজি তাকে সান্ত্বনা দিতেছেন। পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের মুয়াজ্জিন আমার ভাই, সে কুফরি অবস্থায় মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হয় না, আমি সহ্য করতে পারতেছি না, আমার ভাই জাহান্নামে আছে। কি কারণে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, এত বড় সুযোগ পেল সে, এত বড় সম্মানিত পদ পেল সে, আমার মসজিদের মুয়াজ্জিন। আমার মসজিদের মুয়াজ্জিন হয়েও সে নজরকে হেফাজত করত না। বিভিন্ন রাষ্ট্রের মহিলার আসতো উমরায়, সমানে সে প্রতিষ্ঠি করত, সমানে প্রতিষ্ঠি করত। ওই কুদৃষ্টির গুনাহ করতে 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 গুনাহ এত ভারী হলো, আল্লাহ এত অসন্তুষ্ট হলেন তার উপরে, যার কারণে মৃত্যুর সময় তার ঈমান নসিব হয়নি। আল্লাহ সহিহ বুঝদার। আজকের এই মাহফিল থেকে যদি আমরা একটা নসিহত মানি যে ইনশাআল্লাহ চোখের খেয়ানত করব, নিষিদ্ধ জায়গায় তাকাবো না, বিন্নারি দেখবো না, নজর হেফাজত করব, বলুন তো আমরা জিতবো নাকি ঠকবো? কেমন জিতবো? আমাদের দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই জামানা, আমার 80 বছরের অভিজ্ঞতা, এই জামানায় যারা নজরকে হেফাজত করবে, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আমার অভিজ্ঞতা, সে ছোট খাটো নয়, সিদ্দিকীনের মর্তবা সে পেয়ে যাবে। নবীদের পরে যাদের পোস্ট সিদ্দিক, সিদ্দিকীনের মাকাম পেয়ে যাবে। যারা যুবক ছেলে বাবারা মোবাইল টিপাটিপি করো, ফেসবুক চালাইয়া, কোন মানুষের দ্বারা সম্ভব না নজর হেফাজত করা। যদি এই জামানায় কোনো বাইজিদ বোস্তামি পাওয়া যায়, এই জামানায় যদি কোনো খাজা মঈনুদ্দিন চিশতি পাওয়া যায়, এই জামানায় যদি কোনো বড় পীর আব্দুল কাদের জিলানীকেও পাওয়া যায়, তাদের হাতে ফেসবুক তুলে দেয়, আপনাদের অভিজ্ঞতা কি উনি নজর হেফাজত করতে পারবে? উনিও পাপে লিপ্ত হতে বাধ্য। আল্লাহ পাক আমাদেরকে নজর বাঁচানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদেরকে ইসলাহ করেন। রাতভর মানুষ ঘুমায়, ওযু করে ঘুমানো সুন্নাত, 3 কুল পড়া, ঘুমের দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া, 3 তাসবিহ ফাতিমি পড়া, কিসের মোবাইল টিপে হলো তাসবিহ ফাতিমি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এই ভিডিও এটা সেটা, এই লানতি কাজ করতে করতে যারা স্বামী স্ত্রী, আচ্ছা স্বামী আছে, গুনাহ থেকে বাঁচার একটা রাস্তা আছে, মহিলা এরকম তার স্বামী আছে, স্বামী তার স্ত্রী আছে, কিন্তু যে যুবকটা, হযরত আসছেন, হযরত আসছেন, মুফতি সাহেব আসেন না? আপনাদের আসা যাওয়া আমার পেরেশানি হইতেছে, আমি মনে করছি হযরত চলে আসছেন, স্টেজে আসবে।
তো কি যেন কিছুদিন না তাদের গুণা থেকে বাঁচার রাস্তা আছে। একটা যুবক ছেলে 18 বছর বয়স, 16 বছর বয়স, 22 বছর বয়স, এতক্ষণ এই আকাম কুকাম দেখছে, সে এখন নিজেকে কেমনে কন্ট্রোল করবে? একটা নায়িকা, সে তার গোপন অঙ্গগুলো দেখায় দেখায় নাচে, তার একটা উদ্দেশ্য আছে, সে জিনার দিকে ডাকে। গানের প্রত্যেকটা কলি জিনার দিকে ডাকে, জাদু। এদিকে ভিতরে নফস আছে, ইন্ডিয়ান নফসাল্লাহ আমারাতুম বিসু, পাপের দিকে 24 ঘন্টা টানে। এখান থেকে শয়তান আদুকুম মুবিন। এখন এই যুবক এতক্ষণ খারাপ খারাপ জিনিস দেখছে, দেখি আপনারা মুরব্বীরা বলেন, গুনাহ থেকে তার বাঁচার রাস্তা আছে? পাপে লিপ্ত হয়, গোপন পাপ। কি পাপ আমি বলবো না এখানে, গোপন পাপ। গোপন পাপে লিপ্ত হয়। ওই গোপন পাপের যে ক্ষতি হচ্ছে, বর্তমানে 90-95% যুবক আমাদের এই দেশের কাপুরুষ। ডাক্তারদের হিসাব কাপুরুষ। অনেকগুলো বিয়ের নামে মুখে নেয় না? অনেকগুলো এই সমস্ত রোগের ওষুধ যেগুলো, এগুলো খেলে অচিরে কিডনি নষ্ট হয়ে যায়, পাওয়ারফুল ওষুধ, কিডনি শেষ। আল্লাহর হস্তে নিজে বাঁচি, সন্তানদেরকে বাঁচাই, সমাজটারে বাঁচাই, কিয়ামতটারে আর একটু দূরে রাখি। নেট আবিষ্কারের পর মনে হয়েছে কিয়ামত কয়েক হাজার বছর আগে চলে আসে। নেট আবিষ্কারের পর মুহূর্তের মধ্যে পাপ এত ছড়াইছে, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। কি উপায়? ঘরে ওয়াইফাই লাইন টানছেন যারা যারা, জাহান্নামের লাইন টাইনে দিছে। জাহান্নামের লাইন লাগাইছেন, ডিশ লাইন লাগাইছেন, জাহান্নামের লাইন। এখন তার ডিশ মিশ দেখে না তো, টেলিভিশন দেখে। আল্লাহ পাক সহি বুঝদান। আমাদের মাদ্রাসা আছে একটা, জামালুস সুন্নাহ। তো এদের হলো তরবিয়ত আসন, পড়ালেখা পড়ে আগে তরবিয়ত। হেফজুখানা যারা পড়ে, এদেরকে 2 দিন পরে, কয়দিন পরে পড়ে যায়, এই হাফিজ হইয়া তারাবি পড়ায় কারা কারা টাকা খাইতে নিবা, হাত উঠে আমরা টাকা নিব। মানসিকতা তৈরি করতেছি। ওয়াজ করে চুক্তি করবা কারা? মুদ্রার জন্য খতম করে টাকা নিবা কারা? না, তারা নিবে না। ছবি হালাল না হারাম? হারাম। এখন আমরা নজর হেফাজতের হিসাব নিই, আজকে কে কে নজর হেফাজত করছ? তরবিয়ত নিয়ে আগাইতেছে। আলেমের অভাব নাই, ইস্তেদাদ আগুন, কিন্তু গীবতে আক্রান্ত, কুদৃষ্টিতে আক্রান্ত, ফেসবুকে আক্রান্ত। এখন তো মানুষ ওয়াজ মাহফিলে বক্তা দাওয়াত দেয় ফেসবুক দেখে, ইউটিউব দেখে। কুকিল কণ্ঠের অধিকারী। তো তুমি তো আশরাফুল মাখলুকাত হয়ে আর নিচে নামলা। আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত, তুমি নামে শুরুতে লাগো তুমি কুকিল। আলেম মানুষ বয়ান করে, বয়ানের মধ্যে ওখানে গজল টান দেয়। অমা আল্লাহ না শেরা অমা ইয়াম বাগিলা, না প্রধান অতিথি গজল গায়। এটা আলেমের কাজ, এটা তো তালেবের করবে। আলেমের তো একটা মর্যাদা আছে। ভিউ দেখে বক্তা দাওয়াত দেয়। এই আপনাদের এদিকে মাহফিল, মাত্র আমি পড়ছি, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে তালাক নিয়ে।
ওই বাইরে লিপ চলে আসে, বাইরের বক্তা ক্যামেরা ট্যামেরা সামসা সুমসা নিয়ে। এদের তো আইসা বসার মতো সময় নেই, কারণ 100 জায়গায় দাওয়াত, জোহরের পরে শুরু করে রাত 2টা পর্যন্ত। আইসা বসতে পারবে না, বাস আসছে, আরে ওই ক্যামেরা কুমরা দেখে রুচি নষ্ট হয়ে গেছে। সামসা যেটা ভিডিও করে থাইকা হেডা এসে আমার ছবি তোলা শুরু করে দিছে। এরা তো পাবারে পাপ মনে করে না, বান্ডিং চিনছে শুধু। তাড়াতাড়ি নিষেধ টিষেধ করে ধমকা টমকাইয়া গুনা থেকে বাঁচা তো ভাই ফরজ, চলে গেছে। পরে ভিতরের হুজুর যারা আছে আলেম ওলামা, যে গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল, এখন শুধু চিল্লেবে, ও আলী রে আলী, আলী তোমার কি হয়? নাউজুবিল্লাহ, সাহাবীর নাম এমনি নেই। হযরত ওমর যদি থাকতো, আল্লাহর কসম কাফেরদের সাথে যুদ্ধবাদ দিয়ে এগোরে আগে শেষ করত, চাবুক দিয়ে পিটাইয়া পিটাইয়া চাবুক রাখতো। পরে যায় বসছি, ওই হুজুর বলতেছে, হুজুর মিনিটে আমার, আমি তো নিজে থাকি আছি, এদের টানা টানি কোন কথা বলতে জানে না, শুধু একবার অমুক বক্তার সুর আনে, একবার অমুক বক্তার সুর টান মারে, শুধু এই সুরের মর্চনা, কোন কথা বলতে যাইতেছে। মিনিটে 1000 উঠতেছে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ইসলামী হুকুমত কায়েম করে 3000 না 30,000 আলেম হত্যা করছিল। 30,000 ইসলামী হুকুমত কায়েম করে আলেম মেরে ফেলেছে 30,000। এই যে গাজাওয়ালারা ইসরায়েল যাওয়ার পরে 2টারে একবারে কিলিয়ে মেরে ফেলেছে, গোয়েন্দা ছিল ইসরায়েলের, অথচ এরা মুসলমান, প্রকাশ্যে মেরে ফেলেছে, কবরও দেয় না, সবাই ফালাই দিচ্ছে ড্রেনের মধ্যে। 30,000 আলেম হত্যা করছে। কেমন আলেম? যারা দিন বিক্রি করে খায়, এরকম আলেম। হুজুর আছে এই কারণে সাহস করে এগুলো করতেছি, আবার বাইরে বেলায় নাম। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, হক্কানি আলেম ওলামা চিনার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল, আপনাদের সাধারণ জ্ঞানে কি মনে হয় নবীজি সুর দিয়ে বয়ান করতেন? নবী রাসূলগণ সুর দিয়ে বয়ান করতেন? সাহাবায়ে কেরাম সুর দিয়ে বয়ান করতেন? এই সুরটা আসলো কোথায়? বয়ানের সাথে সুরের কি সম্পর্ক? সুরের সাথে তো গানের সম্পর্ক, বয়ানের সাথে তো সুরের সম্পর্ক না। একজন আলেম এসে দিন বুঝাবেন, দিন শিখাবেন, জটিল কঠিন সমাজের যে ফেতনাগুলো ছড়াই গেছে সেগুলো সম্পর্কে সতর্ক করবেন। এখানে সুরের সাথে তো সম্পর্ক নাই। আমার যুবক ভাইরা, যুবক বাবারা, আসো নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, মেয়েদের সংস্পর্শ থেকে দূরে থাকো, না তাদের দিকে তাকানো, না তাদের সাথে কথা বলা, না সম্পর্ক রাখা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ ছবি তুলতেছে, থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন জাহান্নামের আগুন কি, সেটা তো আমরা এতটুকু হাদিসে আসছে 70 গুণ বেশি তেজ, কিন্তু এটার শাস্তিটা কত কঠিন এটা তো আমরা অনুভব করতে পারিনি। হযরত বলেন যদি কেউ জাহান্নামের আগুন কেমন বুঝতে চায়, সে যেন কারো প্রেমে পড়ে দেয়। উদ্দেশ্য হলো প্রেম হচ্ছে একটা যন্ত্রণা, আগুন জীবন শেষ করে দেয়।
জীবন শেষ করে দেবে। বেহায়া হয়ে যায় ছেলে মেয়ে, নির্লজ্জ হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, আত্মহত্যা করে, ঘর থেকে পালাইয়া যায়, মায়ের সাথে দুর্ব্যবহার, বাবার সাথে দুর্ব্যবহার। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা কিন্তু আপনার শরীরের একটা অঙ্গ, জুস। এই হাত পা হইলো শরীরের সাথে লাগা অঙ্গ, আর সন্তান হইলো জুদা অঙ্গ, অঙ্গই। আপনার সন্তানের স্বভাব চরিত্র যদি ভালো হয়, সুনাম আপনার হবে, অমুকের ছেলে। আপনার সন্তান কোন কলঙ্কে জড়িয়ে পড়লে দুর্নাম আপনার হবে, অমুকের ছেলে, অমুকের মেয়ে। আসুন সন্তানের চরিত্রের ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করি, গুরুত্ব দেই। আমাদের মধ্যে আমরা যারা অভিভাবক, আমাদের সন্তান আছে, আমিও এই রোগে রোগী। সন্তানের ক্ষেত্রে আমরা যেটা বেশি ফিকির করি সেটা হলো তাকে কিছু সম্পদ দিয়ে যাওয়া, আমার মৃত্যুর পরে সে যেন খাইয়া বাঁচতে পারে। অথচ রিজিকের দায়িত্ব কে নিয়ে নিছেন? রিজিকের দায়িত্ব তা। আমরা তাদেরকে সম্পদ দিয়ে যাওয়ার ফিকির করি। এই ফিকির করতে করতে এই ফাঁকে এদের চরিত্র নষ্ট হয়ে যায়। আপনাদের থেকে ফতুয়া নিয়ে, এই যে ফেতনা ফাসাদের জামানা, এই সময় ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়া জায়েজ হবে নাকি না জায়েজ হবে? ঠিক হবে নাকি বেঠিক হবে? উচিত হবে নাকি অনুচিত হবে? তো দিয়ে তো দিছি। এই পিচ্ছি পিচ্ছি বলা হয়, এই ছেলেদের বলা হয়, এত বুঝে বুঝে নিয়ে। আমাদের মাদ্রাসায় একটা ছেলে ভর্তি করেছে, ঢাকা ছিল। তো বিরতির সময়, খেলার সময় সে মানে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে না, খেলেও না, বসে থাকে মাথা নিচে, বিরতি দিলাম বসে থাকে সবসময় এমনি। ওরা আমরা চিন্তা করলাম অসুস্থ নাকি। ওরা মা বাবার সাথে যোগাযোগের পর বললো যে গেম খেলতে 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 কার্টুন দেখতে 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 এখন এটা জ্বালাই হয়ে গেছে, এরকম থাকে সারা। আসেন আপনার অবস্থা। আমার এক আত্মীয়কে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, ছোট মেয়েটা এখনো কথা বলা শিখে নাই, কিন্তু যেটা বলে ইংরেজিতে বলে। অথচ মা বাঙালি, বাপ বাঙালি, থাকে বাংলাদেশে, ইয়েস নো এইরকম ইংরেজি কয়। বলে কি ব্যাপার? খবর নিতে নিতে দেখলাম ওই যে মানে বাংলা ভাষা কার্টুন যা আছে এগুলো আগে শেষ, ওই এখন ইংলিশ গুলো দেখে। দেখতে 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 ওই হেদের গুলো সব শিখে। এখন ওই ইংরেজদের কার্টুন দেখে দেখে ইংরেজদের ভাষা যারা আয়ত্ত করে, যাদের আয়ত্ত চলে আসে, ইংরেজদের চরিত্রটা আসবে না? কার্টুনের মাধ্যমে আমাদের সন্তানদেরকে বাচ্চা কালেই তারা জিনাকারী বানায়, মুনাফিক বানায়, বেঈমান বানায়। এই কার্টুনের মেয়েরা হাফ প্যান্ট পরা, অশ্লীল পোশাক, কার্টুন কিন্তু পোশাকটা অশ্লীল। ঘরের মধ্যে আমার যতটুকু অভিজ্ঞতা, আমাদের মেয়ে যারা উক্তি বয়সী 12, 13, 14, 15 অবিবাহিতা মেয়ে ওড়না করে না, ঘরে ভাইয়ের সামনে শরীর খোলা, বাবার সামনে শরীর খোলা। একটা মেয়ে ওড়না ছাড়া তার পিতার সামনে, ভাইয়ের সামনে আসা চারটিখানি কথা না। অবশ্যই তার ভিতরে সমস্যা হয়েছে, যেটা বাহিরে প্রকাশ পাইছে। স্কুলে ছেলেপেলেরা বলে, মেয়েরা যখন স্কুলে যায়, একসাথে আসে, একসাথে পড়ে, ছেলেদেরকে দেখলে ইচ্ছে করে ওড়নাটা খুলে দেয়, ইচ্ছে করে ওড়নাটা পালাইয়া দেয়। কখন কোন পর্যায়ে চারিত্রিক অবনতি, কোন পর্যায়ে পুষলে একটা মেয়ে ইচ্ছা করে নিজের গোপন অঙ্গ ছেলেদের সামনে প্রকাশ করে।
আসুন আপনার মেয়েটাকে বাঁচান, মেয়েটাকে বাঁচান। দেখবেন একদিন আয়সা বলবে যে আমি ওই ছেলে ছাড়া কাউকে বিয়ে করবো না। রাজি হবেন না, আত্মহত্যা করবে, বিষ খাইবে, অথবা বাইরে যাবে। এই দুইটাও যদি না হয়, স্বামীর বাড়িতে দিবেন, ওইখানে যাইয়া ভেজাল করবে, স্বামীরে মেনে নেবে না। কেন নিজের পায়ে নিজে কুড়াল মারবে? আল্লাহর রাস্তে মেয়েদেরকে বাঁচান, পর্দা করান। আপনার মেয়েটা নিরাপদ, পর্দা করে স্কুলে গেল সে নিরাপদ। মেয়ে সৃষ্টিগত ভাবে ছেলেদের প্রতি তার আকর্ষণ আছে। সৃষ্টিগত ভাবে পুরুষের ভিতর নারীর প্রতি আকর্ষণ আছে। এমন একটা উঠতি বয়সের মেয়ে এই ছেলেদের সাথে আড্ডা দিতে দিতে স্কুলে গেল, স্কুলে যাইও আড্ডা, এই কোনায় গল্প, এই কোনায় গল্প, ওই জায়গায় দাঁড়া দেয় গল্প, এই জায়গায় দাঁড়া দেয় গল্প। আমি যখন ঢাকা ছিলাম, তো আমার একদিন ছাত্ররা ঢাকা ভার্সিটি টিসি চত্বর একটা আছে, অফেন মেয়েরা ছেলেরা হাতাহাতি করে, একটা একটা গায়ের উপর শুয়ে থাকে। আমি কি এটা কি বাংলাদেশে সম্ভব? তুমি একদিন আসো না। তাহলে এদের দিকে তো তাকানো যায় না, কিন্তু এদের কথা তো বিশ্বাস হয় না। শত শত মানুষ আসা যাওয়া করে, এরা একটা কোলে একটা শুয়ে থাকে, পিঠে পিঠ মিলে বসে রয়েছে, আজীব কারবার। পরে যাক, একদিন কোনো কারণে আমি ওই মোড় পার হইতেছি, আলিজালি দেখলাম যে আহা সর্বনাশ, এই কারবার। মুসলিম ছেলে মেয়েরা মা বাবা না খাইয়া টাকা দেয় এই কারোর জন্য। মেয়েদেরকে বাঁচান আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক আমাদের সমাজের, আমাদের মেয়েদের ইজ্জতের হেফাজত করেন, আমাদের ছেলেদের ইজ্জতের হেফাজত করেন। আমাদের অভিজ্ঞতা, ছোট কালেই 6, 7, 8 মধ্যে মেয়েরা পাপে লিপ্ত হয়ে যায়, বেড়াইতে যায়। এই জামানা আমার কাছে যদি ফতুয়া আছে, আমি ফতুয়া দিব, মা বাপ ছাড়া মেয়েরা, ছোট মেয়ে 6, 7, 8, 10, নানার বাড়ি খালার বাড়ি কোনো বাড়িতে বেড়াতে যাওয়া জায়েজ না। ওইখানেই সর্বনাশ ঘটে। পরীক্ষার বন্ধ, মামার বাড়িতে বেড়াতে যায়, মা থাকলে না পাহারা দিয়ে রাখবে, কারণ মামার বাড়িতে বেড়াতে গেছে, মামতো ভাই আছে, বসে বসে মামতো ভাইয়ের সাথে কথা বলে, মামতো ভাই চিপস কিনে দেয়, মোবাইলে আজে বাজে জিনিস দেখায়, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই মোবাইলে খারাপ জিনিস দেখাইয়া দেখাইয়া বড় ছেলেরা 6, 7, 8, 6 কি 5, 6, 7, 8 বছরের মেয়েদেরকে এই পাপ দেখায় দেখায় এদের দ্বারা ফায়দা লুটে। এরা ছোট মেয়ে না করে না, আর আমরা মনে করি ছোট। রাত্রে ঘুমায়, হয়তো খালতো ভাইয়ের সাথে ঘুমায় রয়েছে, মামতো ভাইয়ের সাথে ঘুমায়, ছোট মানুষ শুয়ে রয়েছে। কখনো বেড়াইতে যাইতে দিবেন না। বেড়াইতে যাইতে হয়, আপনার মেয়েরে এভাবে ধরে রাখবে, হোক তার 5 বছর বয়স। মেয়েরা মেয়েদের সাথে খেলবে, তাও যে মেয়েরা দিনদার তাদের সাথে। হাতের তালুতে নিয়ে যাবেন, তালুতে করে নিয়ে আসবেন, কারোর সাথে মিশতে দিতে পারেন না। এরপরে ছেলেরাও নিরাপদ না। আপনার ছেলের বয়স 7, 8, 10, আরো বেশি ভয়ঙ্কর অবস্থা। এখন যুবক ছেলেরা এই মোবাইলে আজে বাজে জিনিস দেখে মাথা ঠিক না। এই ছেলেদেরকেও খারাপ জিনিস দেখায় দেখায় এদের সাথে খারাপ কাজ করে। আকাশ বাতাস এখন কোন সুঘ্রাণ নেই, সব পাপের ঘ্রাণ। যে কোনো মুহূর্তে গজব আসবে। ওই সময় বুজুর্গরা দোয়া করবে, দোয়া আল্লাহ কবুল করবে। আসুন তওবা করি, সতর্ক করি, আল্লাহকে ভয় করি, ফিরে আসি আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া করি।
উঠা বসা করে। সুন্নত শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে আকাবির। লা ইলাহা। এক বর্ণনায় পাইছি, কিয়ামতের ময়দানে যখন কার উপরে জাহান্নামের ফায়সালা হবে, মা বাপকে খুঁজে পাইবে। খুঁজা কিয়ামতের ময়দানে মা বাপকে পা দিয়ে মারাবে। আমাদের আগের জামানায় মহিলারা ধান মারাইতো না পা দিয়া, মেশিন আবিষ্কারের আগে, মনে আছে না আপনাদের? ধান পা দিয়া মারাইতো। পা দিয়া মা বাবাকে মারাইবে কিয়ামতের ময়দানে। বলবে, যদি দিন শিখাইতা, কোরআন হাদিস শিখাইতা, দিনের পথে রাখতা, আজ আমরা জাহান্নামী হইতাম। তোমাদের কারণে জাহান্নামী হইছে। বাবা, এতগুলো মাদ্রাসা, আপনার বাচ্চাটা নুরানি পড়ান না 3টা বছর 2টা বছর, এরপরে নেন যেদিকে নেওয়ার নেন, সে জীবনে আর নাস্তিক হবে না। 3টা বছর পড়া নুরানিতে। আর যারা আলেম ওলামা না খাইয়ে থাকে, তাদের কি সম্মান নাই, ইজ্জত নাই? আমাদের আলহামদুলিল্লাহ হক্কানি আলেম ওলামারা যে পোশাক পরে, কুড়িবতীর পোশাক চোখেও দেখেন, যে আরামে থাকে, আল্লাহ 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 তাদেরকে যে আরামে রাখে, যে ইজ্জতের সাথে রাখে। মনে করেন কিশোরগঞ্জের সেরা ধনী আসবে, সে 1 ঘন্টা এখানে বক্তব্য দিবে, মানুষ কেউ থাকবো, বসবো? বয়ানের পরে আপনারা মুসাফা করতে আসেন, যে বাংলাদেশের সেরা ধনী আছে, একটু মুসাফা করে পানি পড়ানি দোয়া চাই, আইব কেউ? মন্ত্রী টন্ত্রী আসে, মাঝে মধ্যে এমপি আসে, ভাড়া করে নেয় 1000 টাকা 2000 টাকা। মান সম্মানের ব্যাপার, এমপি আছে, যদি লোকজন না হয় ভাড়া করে নেয়। আবার এমপি থেকে 2000 করে দিতে হবে, নেতারা 1000 খায়, আর কর্মীদেরকে 1000 করে দেয়। এত বড় পেট নেতাদের! আল্লাহ আল্লাহ, মনে হয় বঙ্গোপসাগরের থেকে বড়। সৎ নেতা ছাড়া, তো নেতারা বেশিরভাগ সৎ হয় না, অসৎ হয়, এটা তো আপনারা বুঝে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাদেরকে দিন শিখান, দিতে যাবে। কি সুন্দর সালাম! আমার ছেলে আছে 5 বছর বয়স, এখনো মাদ্রাসায় দিই নেই, তো ও কোনোদিন আমার একটা সালাম দেয় নাই আর কি, ছোট মানুষ না। তো একদিন মাদ্রাসায় কিছুক্ষণ ক্লাস করছে, ক্লাস করে এসে আসসালামু আলাইকুম কই আমার কোলে ঢুকে গেছে। কি আনন্দ, কি মজা লাগছে ওই দিন, কি শান্তি লাগছে। কোটি টাকার মধ্যে তো এই শান্তি, কোটি টাকার মধ্যে এই মজা। আমার মাদ্রাসা আছে একটা প্রাইভেট, জামাতুস সুন্নাহ। তো ওদেরকে আমি বলি যে বাড়িতে যাইয়া তোমার জামা দিয়া তোমার মা বাবার জুতাটা মুছে দিবে। উদ্দেশ্য হলো মা বাবার দোয়া নেওয়া। মানুষ এসে কান্দে, হুজুর আর কিছু লাগবে না, আমাদের জুতা সোজা করে দেন, আমাদের সন্তান আর কি লাগবে আমাদের। আপনাদের অভিজ্ঞতা কি? স্কুলে যারা পড়ে এসে মা বাবার সালাম দেয়? তো এই সন্তান পাইলে লাভ কি, যে একটা সালাম পর্যন্ত দেয়? এই সন্তানের জন্য এত শ্রম কেন? এই যে আমরা দেখি তো আত্মীয় স্বজন, ভাত খাওয়ার সময় হয়েছে, মা কই রে ভাত খেতে আয়, ভাত খেতে আসো, ভাত খেতে আসো, 100 বার করে শেষ করে, কোনো পাত্তা নাই, মোবাইল টিপতে আছে। কি উপায়? সন্তানদেরকে ইনশাল্লাহ দিন শিখাবো তো, শুধু নুরানি পর্যন্ত 3 বছর, এই
আপনার ব্যাপার, এরপরে আপনার ব্যাপার। 3 বছর শুধু নুরানি পড়া, কোথায় কোথায় 2 বছর নুরানি নাজারা। তার মধ্যে এমন এক যোগ্যতা আসবে এই 3 বছরে আপনার জানাজাও সে পড়া দিতে পারবে, জুমার নামাজ পড়াইতে পারবে, সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে, সুন্দর মতো বাংলা রিডিং পড়তে। এখন তো মেট্রিক পাস করে বাংলা রিডিং পড়তে পারেন, আছে কিনা? দরখাস্ত লিখতে পারে না তো মেট্রিক পাস করে। গত 2-3 দিন আগে এক সাংবাদিক সহ আমার নেত্রকোনা প্রোগ্রাম, সাংবাদিক রানী, আমার হযরতের কবিতা চলতেছে, তো হযরতের কবিতার বাংলা শুনা উনি অস্থিরতার মধ্যে আছে, বুঝতেছেন সব। পরে এক পর্যায়ে কবিতার মধ্যে বারবার হেরি শব্দটা আসতেছে, হেরি হেরি মানে দেখি। তা আমার হুজুর হেরি মানে কি? সাংবাদিক হেরি মানে বুঝেন? পড়ালেখা নাই তো, না লিখলেও পাস, এমন দেশে আমরা বসবাস করি। না লিখলেও পাস, শিক্ষকের চাকরি থাকবে না, পাস দিতেই হবে। এক শিক্ষক বলতেছে, হুজুর পরীক্ষা হয় যে আমরা তো ডিউটি দিই, আমাদের ডিউটি কি জানেন? আমি কি? আমরা ভিতরে পরীক্ষা চলে, আমরা ওই পরীক্ষার হলের সামনে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিই, সাংবাদিক এসে যায় না, কোনো অভিভাবক এসে যায় না, কেউ এসে ভিতরে অবস্থা দেখে যায়, আমরা আমাদের কাম শুধু এইটাই আমাদের ডিউটি। ভিতরে যে যা করার তো, এটা আমার বক্তব্য না, ওই শিক্ষকের বক্তব্য। কওমি মাদ্রাসা গুলোতে নকল আছে, আছে নকল, প্রশ্ন আউট হয়। বেসরকারি ভাবে কওমি মাদ্রাসার বোর্ড কত 40 বছরের কাছাকাছি মনে হয়, একবার একটু কিছু সমস্যা হয়েছে, সাথে সাথে পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পর্যন্ত প্রশ্ন পাঠের কোন ঘটনা ঘটে। আর আমাদের এত সিকিউরিটি, মানে এত মানে সতর্কতা, এত কিছুর পর প্রায় বছরে তো প্রশ্ন পাশের ঘটনা ঘটে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে সহি বুঝ দান করেন, হযরতের কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন, মর্মরূপে সব চলে যাচ্ছে। যে কজন আছে আমরা ওনাদের কদর করি, ওনাদের থেকে দিন নেই, দিন শিখি। আল্লাহ আমাদেরকে, আমাদের বড়দেরকে কদর করা।